নমস্কার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় আপডেট, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম এমন কেউ নেই যে শুনেননি। আর তার রায়কে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকে একই রকম সোশ্যাল মিডিয়া কিন্তু সরগরম হয়েই থেকেছে। তবে আপনাদের মনে রাখতে হবে, এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকেই এবার ক্ষমা চাইতে হবে। কি এমন করে বসলেন যে তাকে ক্ষমা চাইতে হবে? ইতিমধ্যেই সেই খবর কিন্তু আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। পরিষ্কারভাবে বলা হয়েছে এই খবরে, বার অ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চাইতে হবে বিচারপতিকে, তা না হলে তার এজলাসে সংগঠনের সদস্যরা প্রবেশ করবে না। সোমবার ঘটনার পর জরুরি ভিত্তিতে বৈঠকও ডাকা হয়েছিল, আর সংখ্যাগরিষ্ঠ আইনজীবী এই বক্তব্যে সহমত কিন্তু দিয়েছেন। খবর অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে, আদালত অবমাননার দায়ে এজলাসেরই মধ্যে এক আইনজীবীকে তিরস্কার করেছিলেন নাকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর ওই আইনজীবীকে প্রথমে শেরিফের হাতে সমর্পণ করা হয়, কিন্তু কোনো শাস্তি লিখিতভাবে বিচারপতি দেননি তখন। কিন্তু কিছু সময় পরে ছেড়ে দেওয়া হয়েছিল তাকে, আর তারপর থেকে শুরু হয়ে গিয়েছিল গন্ডগোল। আর ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে নতুন করে দেখা দিল সমস্যা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে, পরিষ্কার তারা জানিয়ে দিচ্ছে। এমন তাদের অনড় অবস্থানে রয়েছে বার অ্যাসোসিয়েশন। আর না হলে বিচারপতির এজলাসে কোনো আইনজীবী যাবেন না, তারা কিন্তু এই কথা সোমবারই জানিয়ে দিয়েছে। তবে সেই আইনজীবীর ব্যাপারে অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ জানানো হয়েছে, তারপরেও আইনজীবীদের মধ্যে শুরু হয়ে যায় ক্ষোভ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস বয়কটের ডাক তারা দিয়ে ফেলেছিল। শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাহলেই আইনজীবীরা আগামী দিনে তার এজলাসে মামলা লড়তে যাবেন, তাছাড়া যাবেন না। তবে মঙ্গলবার কি হওয়ার কথা ছিল তাই দেখার বিষয় সকলেই কিন্তু চোখ নজরে ছিল। নির্ধারিত সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টেই এলেন না। লিখিত নোটিশ তিনি জানিয়েছিলেন যে তিনি আজ আসবেন না, তার এজলাসে থাকা মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের ঘরে শোনা হবে। কিন্তু এই খবর অনুযায়ী প্রশ্ন থেকেই যাচ্ছে, আগামীকাল কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে আসবেন? তার থেকেও বড় প্রশ্ন রয়েছে, তিনি কি বার অ্যাসোসিয়েশনের কাছে ক্ষমা চাইবেন? এই খবরটি এখন সকলের নজরে। তবে আপনারা যদি এই খবরটি জানতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সরাসরি এখানে এসে জেনে নেবেন আসল খবরটি।